নবম দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী, সাজিদ এডুকেয়ারে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। এই ক্লাসে 12 নম্বর সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। 12 নম্বর এখানে দুইটি ধারা দেওয়া আছে। এই ধারাগুলোর প্রথম n সংখ্যক পদের যোগফল নির্ণয় করতে হবে। এই ধরনের গাণিতিক সমস্যা সমাধান করার জন্য একটি সূত্র আছে। এই যে সূত্রটি, এই সূত্রের সাহায্যে সমস্যাগুলো সমাধান করতে হবে। এই সমস্যাগুলো অবশ্যই তোমরা ভালো করে সমাধান করা শিখবা। পরীক্ষাতে এই সমস্যাগুলো আসে। প্রথমে আমি ক নাম্বার সমস্যাটি সমাধান করব। ক নাম্বারে যে ধারাটি দেওয়া আছে সেটি প্রথমে লিখে নিতে হবে। প্রদত্ত ধারা, এই যেখানে যে ধারাটি দেওয়া আছে এই ধারাটি আমরা প্রথমে লিখে নিলাম। এই ধারাটির প্রথম n সংখ্যক পদ পর্যন্ত নির্ণয় করতে হবে। এখানে n লেখা নেই, লিখতে হবে মনে করি s সমান 7 প্লাস 777 777 প্লাস ডট ডট n লিখতে হবে। এই যে এখানে যে nটা লেখা আছে এই nটা এখানে লিখতে হবে। এর জন্য আমরা ধরে নিলাম s হলো সামেশন অর্থাৎ যোগফল। আমাদের যোগফল নির্ণয় করতে বলা হয়েছে, এই জন্য আমরা এই ধারাটিকে s দিয়ে প্রকাশ করলাম। এখন এই ধারাতে যে পদগুলো আছে, প্রথম পদ আছে 7, দ্বিতীয় পদ 77, তৃতীয় পদ 777, এইভাবে ধারাগুলো দেয়া থাকবে। এই যে খ নাম্বারে কি আছে, প্রথম আছে 5, তারপর 55, 555, 9 দিয়ে দেওয়া থাকবে না। 9 এর চেয়ে ছোট যে সংখ্যাগুলো সেগুলো দেওয়া থাকবে। প্রথমে তোমাদের যা করতে হবে তা হলো এখানে প্রথমে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেটাই কমন নিতে হবে। প্রথমে কি দেওয়া আছে 7, 7টা কমন নিতে হবে। বা এর সমান 7 কমন নিলে কি হবে 1, এখান থেকে পাওয়া যাবে 11, এই পদে পাওয়া যাবে 111 প্লাস ডট ডট দিয়ে n লিখতে হবে। এখন এই 7টা পক্ষান্তর করতে হবে। 7টা এই ব্র্যাকেটের সাথে ইনটু আকার আছে, এই পাশে এসে ভাগ হবে অর্থাৎ নিচে বসবে s এর নিচে। বা s ডিভাইডেড 7 সমান 1 প্লাস 11 111 প্লাস ডট ডট n। এখন তোমাদের যা করতে হবে তা হলো এই পদগুলোকে 9 দ্বারা গুণন করতে হবে। প্রত্যেকটা সমস্যায় তোমাদের এভাবে সমাধান করতে হবে। এখন আমরা 9 দ্বারা গুণন করি। এই সংখ্যাগুলো কিন্তু উপরের সংখ্যা, এখানে উপরে বা নিচে কোনো দাঁড়ি দেওয়া নেই, যার কারণে এগুলো উপরের সংখ্যা। এই পাশে উপরের সংখ্যা আছে, কি আছে s। আমরা এই পদগুলোকে 9, 99, 999 পরিণত করার জন্য 9 দ্বারা গুণন করব, সেটা উভয় পক্ষে গুণন করতে হবে। অর্থাৎ বাম পাশের ডান পাশের উভয় পক্ষকে 9 দ্বারা গুণ করতে হবে। তাহলে এইভাবে লিখতে হবে 9s ডিভাইডেড 7 সমান 9 প্লাস 99 999 প্লাস ডট ডট n। অর্থাৎ এই সংখ্যাটি 10-এর কাছে, এটা 100-এর কাছে, আর এটা 1000-এর কাছে। এই সংখ্যাগুলোকে ভেঙে দুটি করে সংখ্যা লিখতে হবে। 9কে ভেঙে আমাদের লিখতে হবে 10-1। এই ধরনের গাণিতিক সমস্যা থাকলেই তোমাদের এভাবে লিখতে হবে। বা 9s ডিভাইডেড 7 সমান 10-1 প্লাস 100 -1 1000 -1 প্লাস ডট ডট n। আমরা যে সংখ্যাগুলোকে ভেঙে দুটি করে সংখ্যা লিখলাম, প্রথম যে সংখ্যাগুলো আছে সেগুলো আলাদা করতে হবে। বা 9s ডিভাইডেড 7 সমান, এই যে প্রথমে কি আছে 10, এই 10টা লিখতে হবে। তারপর প্লাস চিহ্ন দিয়ে এই 100 লিখতে হবে, আবার প্লাস চিহ্ন দিয়ে 1000 লিখতে হবে, তারপর প্লাস চিহ্ন দিয়ে ডট ডট দিয়ে n লিখতে হবে এবং এগুলোকে ব্র্যাকেট দিয়ে রাখতে হবে। তারপর মাইনাস চিহ্ন দিয়ে এই যে এখানে যে -1 আছে, এখানেও -1 আছে, এই যে এখানেও -1 আছে, মাইনাস কমন নিয়ে এগুলোকে এক ব্র্যাকেটে লিখতে হবে। মাইনাস কমন নিলে এদের সামনের চিহ্ন প্লাস হয়ে যাবে ডট ডট n। এই যে 1-এর আগে মাইনাস আছে, যেহেতু আমরা মাইনাস কমন নিয়েছি তাহলে 1টা প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে, এটাও প্লাস হয়ে যাবে। এখন আমরা এই যে এই পদগুলো থেকে 10 কমন নিব, কারণ 10 সবচেয়ে ছোট সংখ্যা। উপরে আমি মিশিয়ে দিচ্ছি যেহেতু নিচে জায়গা নেই। বাম পাশে যা আছে তাই লিখতে হবে 9s ডিভাইডেড 7। এখান থেকে 10 কমন নিলে প্রথম পদ থেকে পাওয়া যাবে 1, দ্বিতীয় পদ থেকে পাওয়া যাবে 10, আর তৃতীয় পদ থেকে পাওয়া যাবে 100। 100কে আমরা এইভাবে লিখবো 10 স্কোয়ার। 10 স্কোয়ার অর্থ হলো দুইটা 10 ইন্টু করতে হবে, 10 আর 10 ইন্টু করলে কত হবে 100 হবে।
প্লাস ডট ডট দিয়ে প্লাস দিয়ে n লিখতে হবে। এটাকে আমরা এই সূত্রের সাথে মিল করে লিখলাম। এই যে সূত্রের প্রথমে কি আছে, 1 আছে, এই যে এই 1টা হলো এই 1, তারপরে a আছে, তারপরে স্কয়ার আছে, এখানে 10 আছে, এখানে 10 স্কয়ার আছে, অর্থাৎ এটা এই সূত্রের মতো মিল হয়েছে। তারপরে মাইনাস চিহ্ন দিয়ে n লিখতে হবে। এই যে এই অংশের জন্য আমরা n লিখলাম। এখানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট n দ্বারা কি বোঝানো হচ্ছে যে এখানে n সংখ্যক 1 আছে। এখানে যদি আমরা 10 লিখি তাহলে এটা দ্বারা বোঝাবে যে এখানে 10টা 1 আছে। যেহেতু এখানে n লেখা আছে এই জন্য আমাদের কি লিখতে হবে, এখানে শুধু n লিখতে হবে। আর এখানে যদি 10 লেখা থাকতো তাহলে এখানে আমরা 10ই লিখতাম। এখন আমরা এই সূত্র ব্যবহার করব। ব্র্যাকেটের অংশটা কিন্তু সূত্র হয়েছে, ব্র্যাকেটের বাইরে কি আছে 10, তাহলে এটা 10ই লিখতে হবে। 9 is divided 7 সমান 10 ইন্টু এই যে এই সূত্রের মতো করে লিখতে হবে। এই যে এরকম ভাবে উপরে কি আছে a টু দি পাওয়ার n মাইনাস 1, এই যে এখানে যে a আছে এটা এইভাবে লেখা হয়েছে, আর শেষে যে n আছে এই nটা পাওয়ার দেওয়া হয়েছে। তাহলে আমরা কি লিখবো, এই যে এখানে কি আছে 10 আছে, 10 লিখে উপরে পাওয়ার দিতে হবে n, তারপরে মাইনাস 1 আর নিচে লিখতে হবে কি a মাইনাস 1। এই যে এখানে যে আছে এটা নিচে লেখা হয়েছে, তারপরে মাইনাস 1 দেওয়া হয়েছে। এখানে এর স্থানে কি আছে 10 আছে, তাহলে 10 মাইনাস 1 লিখতে হবে, মাইনাস nটা লিখতে হবে। এই যে এখানে যে n আছে এই nটা এখানে লিখতে হবে। এখন এই 10 থেকে 1 বাদ দিতে হবে। 10 টু দি পাওয়ার n থেকে 1 বাদ দেওয়া যাবে না, নিচে যে 10 আছে এই 10 থেকে 1 বাদ দেওয়া যাবে। এই 10টা কিন্তু উপরের সংখ্যা, তাহলে আমরা এইভাবে লিখবো 9 is divided 7 সমান 10 divided 9। এই 10টা আমরা উপরে লিখলাম, আর এই যে এখানে 10 থেকে 1 বাদ দিয়ে যে 9 হলো সেই 9টা আমরা নিচে লিখলাম। আর উপরে যে 10 টু দি পাওয়ার n মাইনাস 1 আছে এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে এই যে এইভাবে লিখবো মাইনাস n। এখন এই পাশে শুধু s থাকবে, এই যে এখানে যে s আছে এই sটা বাম পাশে থাকবে, আর 9 ডিভাইডেড 7 এটা ডান পাশে চলে যাবে এবং প্রত্যেকটা অংশের সাথে ইনটু হবে। 9 ডিভাইডেড 7 যেহেতু ভগ্নাংশ ডান পাশে গিয়ে উল্টে যাবে, তাহলে আমাদের এভাবে লিখতে হবে। সুতরাং এর সমান এই 7 10 এর সাথে ইনটু হবে 70 হবে, আর এই 9 9 এর সাথে ইনটু হবে 81 হবে। ব্র্যাকেটে যা আছে তাই লিখতে হবে মাইনাস এই যে এখানে যে n আছে এই n এর সাথে এই যে এখানে যে 7 আছে এই 7টা ইনটু হবে 7n, আর নিচে হবে 9, এই যে এখানে যে 9 আছে এই 9টা নিচে লিখতে হবে। এটাই নির্ণয় যোগফল n সংখ্যক পদ পর্যন্ত। একইভাবে আমরা খ নাম্বার সমস্যাটিও সমাধান করব। খ নাম্বারে যে প্রদত্ত ধারাতে আছে এই ধারাটি আমরা প্রথমে লিখে নেই। প্রদত্ত ধারা সমান এই যে এখানে যে ধারাটি আছে এই ধারাটি আমরা এখানে লিখে নিলাম। এই ধারাটি কত সংখ্যক পদ পর্যন্ত নির্ণয় করতে হবে, n সংখ্যক পদ পর্যন্ত নির্ণয় করতে হবে। এর জন্য আমাদের এই ধারাটিকে এখন এভাবে লিখতে হবে। মনে করি এর সমান এস হলো সামেশন যোগফল, এই যে এখানে যোগফল লেখা আছে, আর যেহেতু n সংখ্যক পদ পর্যন্ত নির্ণয় করতে বলা হয়েছে এখানে n নেই, এই জন্য আমরা এর সমান ধরে নিলাম এবং nটা আমরা এই ধারাতে যোগ করব 5 প্লাস 55 555 প্লাস ডট ডট প্লাস n। এখন কি করতে হবে 5 কমন নিতে হবে, তাহলে আমরা 5 কমন নেই আগেরটার মতোই। 5 কমন নিলে 1 হবে 11 111 ডট ডট n। এখন এই 5টাকে পক্ষান্তর করতে হবে, বাম পাশে নিয়ে আসতে হবে। 5 বাম পাশে এসে কি হবে ভাগ হবে, নিচে বসবে, এই সংখ্যাগুলো আলাদা হয়ে যাবে প্লাস ডট ডট n। এখন উভয় পক্ষকে 9 দ্বারা গুণ করতে হবে, তাহলে লিখতে হবে 9s ডিভাইডেড 5 সমান 9 প্লাস 99 999 প্লাস ডট ডট n। এখন এগুলোকে ভেঙে দুটি করে সংখ্যা লিখতে হবে। 9s ডিভাইডেড 5 সমান 10 মাইনাস 1 প্লাস 100 মাইনাস 1 1000 মাইনাস 1 প্লাস ডট ডট n। প্রথম সংখ্যাগুলোকে আলাদা করতে হবে, দ্বিতীয় সংখ্যাগুলোকে আলাদা করতে হবে প্রত্যেকটা ব্র্যাকেট থেকে। 9s ডিভাইডেড 5 সমান এই যে এখানে 10 আছে, এখানে আছে 100, এখানে আছে 1000 প্লাস ডট ডট n। এরপরে মাইনাস চিহ্ন কমন নিয়ে এই যে যেহেতু 1 এর সামনে মাইনাস আছে মাইনাসটা কমন নিয়ে
1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট n এভাবে লিখতে হবে। সবগুলো 1 এর সামনে মাইনাস আছে, আমরা মাইনাসটা কমন নিলাম, যার কারণে সবার সামনেই প্লাস চিহ্ন হবে। এখন আমরা এই পদগুলো থেকে 10 কমন নিব, বা 9s ডিভাইডেড 5 সমান সমান 10 কমন নিলে প্রথম পদ থেকে 1 পাওয়া যাবে, এখান থেকে 10 পাওয়া যাবে, আর এখান থেকে 100 পাওয়া যাবে। 100 কে আমরা এভাবে লিখব 10 স্কয়ার যোগ ডট ডট n মাইনাস এই পাশে কি লিখতে হবে, n লিখতে হবে, অর্থাৎ এখানে n সংখ্যক 1 আছে, শেষে যা লেখা থাকবে সেটা এখানে লিখতে হবে। এখন আমরা সূত্র প্রয়োগ করি, বা 9s ডিভাইডেড 5 সমান এই যে 10টা লিখতে হবে, 10 সূত্রের মতো না, এই যে এটুকু সূত্র, এই যে এখানে যে সূত্রটি আছে সূত্রের মতো হয়েছে, উপরে লিখতে হবে কি 10 টু দি পাওয়ার n, এখানে ছিল এই জন্য a টু দি পাওয়ার n লেখা আছে, আর এখানে 10 আছে এই জন্য লিখতে হবে 10 টু দি পাওয়ার n, এরপরে -1 আছে ওই যে উপরে, আর নিচে কি আছে a -1, এটাই হলো 10, তাহলে 10 - 1 লিখতে হবে -n, বা 9s ডিভাইডেড 5 সমান এই 10টা উপরে লিখতে হবে, 10 থেকে 1 বাদ দিলে 9 হবে, এটা নিচে লিখতে হবে, আর উপরে যা আছে সেটা এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে -n। এখন 9 ডিভাইডেড 5 কে পক্ষান্তর করতে হবে, অর্থাৎ ডান পাশে নিয়ে যেতে হবে, এসটা বাম পাশে থাকবে। 9 ডিভাইডেড 5 যেহেতু ভগ্নাংশ, 5টা উপরের মানের সাথে ইনটু হবে, আর 9 নিচের মানের সাথে ইনটু হবে। এই যে 5 10 এর সাথে ইনটু হয়ে কত হবে 50 হবে, আর এই 9 9 এর সাথে ইনটু হয়ে 81 হবে। ব্র্যাকেটে যা আছে তাই লিখতে হবে। এই পাশে একইভাবে এর নিচে মনে মনে 1 আছে, এই nটা ইনটু হবে কার সাথে 5 এর সাথে 5n, আর 1 ইনটু হবে 9 এর সাথে 9, এটাই आंसर। আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাগুলোর সমাধান তোমরা বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।